বীরভূমের মোহাম্মদ বাজারের সোটশোলে ডাম্পারে আগুন। পেট্রোল পাম্প লাগোয়া এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। পাথর বোঝাই ডাম্পারে আগুন, আর সেই আগুনেই আতঙ্ক। ডাম্পারের চালক খালাসি না থাকায় অল্পের জন্য রক্ষা। মোহাম্মদ বাজারের সোটশোলে ডাম্পারে আগুন, পেট্রোল পাম্প লাগোয়া এলাকায় আতঙ্ক। পাথর বোঝাই ডাম্পারে আগুনে আতঙ্ক। ডাম্পারের চালক খালাসি না থাকায় অল্পের জন্য রক্ষা। এনসিপিআইকে ব্রেকফাস্টে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর। সদ্য এনডিএতে যুক্ত সাংসদদের আমন্ত্রণ মোদির। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্টে কাকলিরা। মৈত্রেয়ী রয়েছে নয়াদিল্লি থেকে সরাসরি। মৈত্রেয়ী, গত মঙ্গলবার এনডিএর বৈঠকে এই এনসিপিআই সাংসদদের দেখা গিয়েছিল খোদ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে সামনের সারিতে বসতে দেখা গিয়েছিল। আজ ব্রেকফাস্টে আমন্ত্রণ। দিল্লির অনিন্দে কি গুঞ্জন? এনডিএ জোটে নতুন এই দলের গুরুত্ব কতটা বাড়ছে? দেখো, নিঃসন্দেহে আজকের এই আমন্ত্রণ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এটা এমন একটা সময় এই আমন্ত্রণ এসেছে যখন এনসিপিআই এর 3 সাংসদ তারা বলে দিচ্ছেন যে তারা এনসিপিআই এর সঙ্গে আছেন, কিন্তু তারা এনডিএ এর সঙ্গে নেই। প্রধানমন্ত্রীর তরফ থেকে মূলত এনডিএ এর সঙ্গে যুক্ত হওয়া নতুন যারা সাংসদরা, অর্থাৎ নতুন বিভিন্ন যেমন শিবসেনা থেকে আসা 6 সাংসদ এবং তৃণমূল কংগ্রেস থেকে আসা 20 সাংসদ, তাদেরকে প্রাতরাশে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যেই বিনোদ তাওরের বাসভবন থেকে তারা বাসে করে তারা রওনা দিয়েছেন প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশ্যে এবং তারা সেই ব্রেকফাস্টে যোগ দেবেন। এমন একটি পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সেই আমন্ত্রণ, যেখানে দাঁড়িয়ে এনসিপিআই এর 3 সাংসদ তারা কিছুটা তাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন এবং অন্যদিকে এনসিপিআই সেই স্বীকৃতি আসেনি। ফলে কোথাও একটা গিয়ে এনসিপিআই কে যে ইকুয়াল দেখিয়ে দিচ্ছে এই আজকের আমন্ত্রণ। ফলে আজকের এই ব্রেকফাস্টের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর সঙ্গে কি কথোপকথন হয় সেটা আমরা পরে জানাতে পারবো, কিন্তু মূলত যে জিনিসটা সামনে আসছে সেটা হচ্ছে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তাদের এই ডাক পাওয়াটাই। আমরা যেটা জানতে পারছি, এখনো পর্যন্ত আবু তাহের, কাকুলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ সাংসদরা তারা রওনা হয়ে গিয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই সেই ব্রেকফাস্ট বৈঠক শুরু হয়ে যাবে। ওকে মৈত্রেয়ী। इनवाइट आया है, शायद बताया है, एक कॉल भी आया है, तो जरूर जाएंगे। और जब इनवाइट आता है तो देश के प्रधानमंत्री का इनवाइट आता है या होम मिनिस्टर का इनवाइट आता है तो बिल्कुल जाना चाहिए। প্রাইম মিনিস্টার অফিস থেকে ফোন এসেছিল, তখন এটাই বলেছিল যে এনডিএ এমপিদের সঙ্গে মিটিং, সুতরাং সেটাই হবে, এটুকুই জানি। সবাই তো নেই, কালকে আবার সিএম এর সঙ্গেও মিটিং আছে ওদের, আবু তাহের সিএম এর সঙ্গেও মিটিং আছে, তাদের ওরা চলে যাবে, অনেকে চলে গেছে, তো সেই জন্য তারা আসতে পারবে বলে এই মুহূর্তে কোনো আজকে জেনেছে সবাই না, কালকের মধ্যে আবার অ্যাটেন্ড করতে পারবে কিনা অনেকে জানে না। নবান্নে শুভেন্দু সাক্ষাতে ঋতব্রতরা। এসআইআর এ বিবেচনাধীনদের জন্য ট্রাইব্যুনালের আর্জি। দুপুরে মুখ্যমন্ত্রীর দরবারে ঋতব্রত তৃণমূলের 10 জন সদস্য। প্রতিনিধি দলে কারা কারা রয়েছেন পুরো বিষয়টা জানার চেষ্টা করব। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ। একদমই প্রিয়াঙ্কা, সকালে যখন দিল্লিতে তৎপরতা, তখন দুপুরে নবান্নে নজর থাকবে সকলের, কারণ নবান্নে আবারও ঋতব্রতপন্থী যে তৃণমূল কংগ্রেস তাদের 10 জনের প্রতিনিধি দল তারা যাবেন বৈঠকে। নবান্নে এইরকম বৈঠক বিরোধী ঋতব্রত শিবিরের প্রথম নয়, কারণ আমরা জানি যে 3রা জুন মাসের প্রথম সপ্তাহেই সর্বদলীয় বৈঠক হয়েছিল এবং সেখানে মুখ্যমন্ত্রীর সেই ডাকে সর্বদলীয় বৈঠকে সেখানে হাজির হয়েছিলেন ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বিধায়ক যারা ছিলেন, তারা সকলেই সেখানে হাজির হয়েছিলেন এবং তখন থেকেই ঋতব্রতপন্থী যারা তৃণমূল কংগ্রেসের তারা সকলেই একটাই
তারা কথা বলছিলেন যে গঠনমূলক এবং ইতিবাচক বিরোধিতায় তারা থাকবেন সরকারের সঙ্গে, সরকারের গঠনমূলক বিরোধিতাও করবেন। যেমন আজ তারা যাচ্ছেন যে দাবি নিয়ে, সেই দাবি নিয়ে তারা সরব হয়েছিলেন 7 দিন আগেই। মুখ্যমন্ত্রীকে তারা জানিয়েওছিলেন যে এই যে 27 লক্ষ যে ভোটার রয়েছেন যাদের নাম ওঠেনি, যারা ট্রাইব্যুনালে রয়েছেন, এই ট্রাইব্যুনাল দ্রুত শেষ করার কাজ, যে ধীর গতিতে ট্রাইব্যুনাল চলছে তাতে গতি আনতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন, মুখ্যমন্ত্রীর নজরে এনেছিলেন। মুখ্যমন্ত্রী আজ সময় দিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের 10 জনের প্রতিনিধি দলকে আজ সময় দিয়েছেন। মূলত তাদের দাবি যে এই 27 লক্ষের যে ট্রাইব্যুনালে অতি দ্রুত তাদের নিষ্পত্তি করা যায়, তাদের শুনানি, এবং সেই কারণে প্রয়োজনে জেলায় জেলায় ট্রাইব্যুনাল গড়ে যাতে গতি বাড়ানো যায়। আমরা জানি যে এর আগেও বারবার বৈঠকে মিলিত হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, আখরুজ্জামান সহ এই ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের সঙ্গে মুখ্যমন্ত্রীর বারবার সাক্ষাৎ হয়েছে এবং তারাও সরকারের কাজের যেমন সহযোগিতা করেছেন তেমনি সমালোচনাও করেছেন। যদিও কালীঘাট তৃণমূলের সমালোচনা করলেও ঋতব্রতপন্থী তৃণমূলের সাফ জবাব যে সরকারের সঙ্গে গঠনমূলক এবং ইতিবাচক যে ভূমিকা বিরোধীর থাকা উচিত, সেই ভূমিকাতেই তারা থাকবেন। প্রিয়াঙ্কা। বেশ বিশ্বজিৎ, এ নিয়ে কি বললেন মন্ত্রী দিলীপ ঘোষ, শুনবো। নতুন পার্টি করেছেন, তারা কি করবেন, তারা ক্ষমতায় যারা আছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতবর্ষে কোনো বিশ্বের সবাই দেখা করেন, দেখা করতেই পারেন। মুখ্যমন্ত্রী এখানে তার সঙ্গে দেখা করতেই পারেন, তাদের কোনো সমস্যা, মতামত, সাজেশন থাকতেই পারে। তো একজন যিনি পদাধিকার আছেন এখানকার হর্তাকর্তা, তার সঙ্গে তো যে কেউ দেখা করতে পারে। নবান্নে শুভেন্দু সাক্ষাতে ঋতব্রতরা, এসআইআর এ বিবেচনাধীনদের জন্য ট্রাইব্যুনালের আর্জি। দুপুরে মুখ্যমন্ত্রীর দরবারে ঋতব্রত তৃণমূলের 10 জন সদস্য। প্রতিনিধি দলে কারা কারা রয়েছেন পুরো বিষয়টা জানার চেষ্টা করব। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ। একদমই প্রিয়াঙ্কা, সকালে যখন দিল্লিতে তৎপরতা, তখন দুপুরে নবান্নে নজর থাকবে সকলের, কারণ নবান্নে আবারও ঋতব্রতপন্থী যে তৃণমূল কংগ্রেস তাদের 10 জনের প্রতিনিধি দল তারা যাবেন বৈঠকে। নবান্নে এইরকম বৈঠক বিরোধী ঋতব্রত শিবিরের প্রথম নয়, কারণ আমরা জানি যে 3রা জুন মাসের প্রথম সপ্তাহেই সর্বদলীয় বৈঠক হয়েছিল এবং সেখানে মুখ্যমন্ত্রীর সেই ডাকে সর্বদলীয় বৈঠকে সেখানে হাজির হয়েছিলেন ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের যারা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বিধায়ক যারা ছিলেন তারা সকলেই সেখানে হাজির হয়েছিলেন এবং তখন থেকেই ঋতব্রতপন্থী যারা তৃণমূল কংগ্রেসের তারা সকলেই একটাই তারা কথা বলছিলেন যে গঠনমূলক এবং ইতিবাচক বিরোধিতায় তারা থাকবেন সরকারের সঙ্গে, সরকারের গঠনমূলক বিরোধিতাও করবেন। যেমন আজ তারা যাচ্ছেন যে দাবি নিয়ে, সেই দাবি নিয়ে তারা সরব হয়েছিলেন 7 দিন আগেই। মুখ্যমন্ত্রীকে তারা জানিয়েওছিলেন যে এই যে 27 লক্ষ যে ভোটার রয়েছেন যাদের নাম ওঠেনি, যারা ট্রাইব্যুনালে রয়েছেন, এই ট্রাইব্যুনাল দ্রুত শেষ করার কাজ, যে ধীর গতিতে ট্রাইব্যুনাল চলছে তাতে গতি আনতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন, মুখ্যমন্ত্রীর নজরে এনেছিলেন। মুখ্যমন্ত্রী আজ সময় দিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের 10 জনের প্রতিনিধি দলকে আজ সময় দিয়েছেন। মূলত তাদের দাবি যে এই 27 লক্ষের যে ট্রাইব্যুনালে অতি দ্রুত তাদের নিষ্পত্তি করা যায়, তাদের শুনানি, এবং সেই কারণে প্রয়োজনে জেলায় জেলায় ট্রাইব্যুনাল গড়ে যাতে গতি বাড়ানো যায়। আমরা জানি যে এর আগেও বারবার বৈঠকে মিলিত হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, আখরুজ্জামান সহ এই ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের সঙ্গে মুখ্যমন্ত্রীর বারবার সাক্ষাৎ হয়েছে এবং তারাও সরকারের কাজের যেমন সহযোগিতা করেছেন তেমনি সমালোচনাও করেছেন। যদিও কালীঘাট তৃণমূলের সমালোচনা করলেও ঋতব্রতপন্থী তৃণমূলের সাফ জবাব যে সরকারের সঙ্গে গঠনমূলক এবং ইতিবাচক যে ভূমিকা বিরোধীর থাকা উচিত, সেই ভূমিকাতেই তারা থাকবেন। প্রিয়াঙ্কা। বেশ বিশ্বজিৎ, এ নিয়ে কি বললেন মন্ত্রী দিলীপ ঘোষ, শুনবো। নতুন পার্টি করেছেন, তারা কি করবেন, তারা ক্ষমতায় যারা আছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতবর্ষে কোনো বিশ্বের সবাই দেখা করেন, দেখা করতেই পারেন। মুখ্যমন্ত্রী এখানে তার সঙ্গে দেখা করতেই পারেন, তাদের কোনো সমস্যা, মতামত, সাজেশন থাকতেই পারে। তো একজন যিনি পদাধিকার আছেন এখানকার হর্তাকর্তা, তার সঙ্গে তো যে কেউ দেখা করতে পারে।